ওয়েলকাম ভিউয়ার্স। ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট বা ধারণা আছে যেগুলো সম্পর্কে না জানলে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন তত্ত্বগুলো বুঝতে সমস্যা হয়। সেই জন্য আমরা আন্তর্জাতিক বাণিজ্যের শুরুতে কতগুলো ধারণা সম্পর্কে আলোচনা করে নেব। আজকের পর্বে আমরা আলোচনা করব কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ। কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ বা এটাকে আমরা সোসাইটি ইনডিফারেন্স কার্ভও বলি, অর্থাৎ সামাজিক নিরপেক্ষ রেখা, সিআইসি বা এসআইসি। নিরপেক্ষ রেখা বলতে আমরা বুঝি যে এমন একটা রেখা যার উপর প্রতিটা বিন্দু ক্রেতাকে দুটো দ্রব্যের বিভিন্ন সমন্বয় থেকে একই পরিমাণ উপযোগিতা দেয়। এটা ব্যক্তিগত নিরপেক্ষ রেখা। আজকে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের আলোচনা করব যে সিআইসি বা এসআইসি কি। ক্রেতার এক্ষেত্রে ক্রেতা যখন গ্রুপ অফ কনজিউমার্স, তখন আমরা এটাকে বলছি সোসাইটি বা কমিউনিটি। তাহলে যখন অসংখ্য ক্রেতা, একটা সমাজের পরিপ্রেক্ষিতে কোন একটা সমাজে এক দল ক্রেতা দুটো দ্রব্য, ধরি বোঝার সুবিধার্থে দ্রব্য দুটো হলো এক্স এবং ওয়াই, এই যে দুটো দ্রব্য এর যে বিভিন্ন কম্বিনেশন থেকে ওই সোসাইটি বা কমিউনিটি যে একই পরিমাণ উপযোগিতা পেতে পারে, এই ধরনের কম্বিনেশন গুলোকে আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে যে রেখাটা পাবো সেটাকেই আমরা বলবো সোসাইটি ইনডিফারেন্স কার্ভ বা কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ, সিআইসি বা এসআইসি। অর্থাৎ আমরা নিরপেক্ষ রেখার ক্ষেত্রে, ব্যক্তিগত নিরপেক্ষ রেখার ক্ষেত্রে যেমন শিডিউল বা তালিকা পেয়েছিলাম, সোসাইটি ইনডিফারেন্স কার্ভ বা সিআইসির ক্ষেত্রেও আমরা কিন্তু একটা এরকম শিডিউল বা তালিকা তৈরি করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে ধরো ক্রেতা 100 একক এক্স দ্রব্য এবং কোন একটা সোসাইটি, ক্রেতা নয়, কোন একটা সোসাইটি বা কমিউনিটিতে 100 একক এক্স এবং 10 একক ওয়াই থেকে যে উপযোগিতা পায়, যদি ক্রেতা 20 একক ওয়াই, তার জন্য এক্স 70 একক থেকে একই পরিমাণ উপযোগিতা পায়, অর্থাৎ ক্রেতার এই কম্বিনেশন এ, এই কম্বিনেশনটা বি, বা ধরলাম 30 একক ওয়াই এর জন্য পাচ্ছে, আমরা এটাকে 50 করি, তাহলে 50 একক এক্স আর 30 একক ওয়াই এর জন্য যে উপযোগিতা বা ইউটিলিটি পাই, বা 40, এটাকে আমরা 40 করি। অর্থাৎ এক্ষেত্রে ডি কম্বিনেশন, এই যে এখানে 4টে কম্বিনেশন আমরা দেখলাম, 100 আর 10, 70 20, 50 30 বা 40 40, এই যে কম্বিনেশন গুলো যাকে আমরা নাম দিয়েছি এ বি সি ডি, এই সবকটা কম্বিনেশন থেকে ক্রেতা যদি ক্রেতা সমূহ অর্থাৎ কমিউনিটি বা সোসাইটি, কোন একটা সোসাইটি যদি একই পরিমাণ উপযোগিতা পায়, অর্থাৎ এক্ষেত্রেও যে ইউটিলিটি বা উপযোগ সেম, এক্ষেত্রেও ইউটিলিটি আমি ধরলাম U0 সেম, এখানেও U0 সেম, এখানেও U0 সেম, এখানেও সেম, অর্থাৎ প্রতিটা কম্বিনেশন, ইচ কম্বিনেশন yields same level of satisfaction to the community or society। তখন আমরা এই যে কম্বিনেশন গুলোকে যদি গ্রাফিক্যালি প্লট করি, তখন আমরা পেয়ে যাব যে কার্ভ বা রেখা, সেটাকেই আমরা বলছি কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ বা সোসাইটি ইনডিফারেন্স কার্ভ। তাহলে ডেফিনেশন এবং তালিকা অর্থাৎ শিডিউল অফ দ্য কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার রেখাটা কেমন হয় সেটা, যে কম্বিনেশন গুলোকে আমরা পেয়েছি, এই কম্বিনেশন গুলোকে যদি আমি পয়েন্ট আকারে প্লট করি, তাহলে সেই পয়েন্টগুলোকে অ্যাড করলে আমরা সিআইসি বা এসআইসি পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে দেখো এ পয়েন্ট, আর একটু উপরে একটা পয়েন্ট নিই, এ পয়েন্ট y1 x1, আবার বি পয়েন্ট অর্থাৎ আরেকটা কম্বিনেশন x2 y2, আবার একই অ্যামাউন্ট আমি x বাড়াই, তাহলে বোঝাতে সুবিধা হবে।
y3 সি কম্বিনেশন। আমি যদি একই অ্যামাউন্ট আর একটা নিই তাহলে ডি কম্বিনেশন x4 y4। তাহলে দেখো এ কম্বিনেশন, বি কম্বিনেশন, সি কম্বিনেশন, প্রতিটা কম্বিনেশন থেকে কনজিউমার সেম অ্যামাউন্ট অফ ইউটিলিটি পাচ্ছে, অর্থাৎ এই কার্ভটার উপর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইন্ডিকেটস ইকুয়াল অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন টু দ্য কমিউনিটি অর সোসাইটি। তাহলে এখন এই যে পয়েন্টগুলো অ্যাড করে এ বি সি ডি এই সমস্ত পয়েন্টগুলো অ্যাড করে আমরা যে রেখা বা কার্ভ পাচ্ছি এটাকেই বলছি কমিউনিটি ইন্ডিফারেন্স কার্ভ। তাহলে কমিউনিটি ইন্ডিফারেন্স কার্ভ ইজ দ্য লোকাস অফ দ্য অল কম্বিনেশন অফ টু গুডস হুইচ ইলস ইকুয়াল অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন টু দ্য কমিউনিটি অর সোসাইটি। আশা করি কমিউনিটি ইন্ডিফারেন্স কার্ভ বা সোসাইটি ইন্ডিফারেন্স কার্ভ বুঝতে পেরেছো। এখন আমরা এর প্রপার্টিজটা সম্পর্কে আলোচনা করব। প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে চারটে মূলত। প্রথম হচ্ছে দেখো এক্স এ থেকে বি পয়েন্টে আসার অর্থ হলো সে এক্স বাড়াতে চাইলো, তার জন্য তাকে ওয়াই কমাতে হলো। অর্থাৎ একই ইউটিলিটি লেভেল রাখার জন্য টু কিপ দ্য সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন একটা কমোডিটির কনজাম্পশন বাড়ালে ওই কমিউনিটিকে বা সোসাইটিকে আদার কমোডিটির কনজাম্পশনটাকে ডিক্রিজ করতে হচ্ছে, অর্থাৎ স্লোপটা নেগেটিভলি হবে। তাহলে প্রথম ফিচার্স হচ্ছে নেগেটিভলি স্লোপড। সেকেন্ড, দেখো এক্স যত বাড়াচ্ছে ওয়াই তত কম পরিমাণ স্যাক্রিফাইস করতে হচ্ছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে x1 থেকে x2 এক্স বাড়ানোর জন্য ওয়াই স্যাক্রিফাইস করতে হয়েছিল y1 y2। পরের বার একই অ্যামাউন্টের x2 x3 আমরা এমন ভাবে ড্র করেছি এই দুটো ইকুয়াল, তাহলে এইটা বাড়ানোর জন্য দ্বিতীয়বার ওয়াই স্যাক্রিফাইস করতে হচ্ছে y2 y3। দেখো ছবি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই y1 y2টার থেকে এটা ছোট। আবার তারপরে এক্স বাড়াতে চাইলে ওয়াই আরো কম স্যাক্রিফাইস করতে হচ্ছে, অর্থাৎ আমরা যদি এটাকে ডেল্টা ওয়াই বলি আর এক্স বাড়ানোটাকে ডেল্টা এক্স বলি, তাহলে এই রেশিওটা ফল করছে। এই যে রেশিওটা এটাকে আমরা বলি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স ফর ওয়াই। তাহলে এই প্রান্তিক পরিবর্তনতার হার বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এটা ডিমিনিশ করছে বা ডিক্লাইন করছে বলে এটা কনভেক্স টু দা অরিজিন হয়। সিআইসি বা এসআইসি কনভেক্স টু দা অরিজিন। তাহলে সেকেন্ড ফিচার্স হচ্ছে যে ইনডিফারেন্স সিআইসি কনভেক্স টু দা অরিজিন হয়। থার্ড হচ্ছে যে হায়ার indifference curve CIC yields higher level of satisfaction। যদি আমরা ডায়াগ্রাম দিয়ে দেখি SIC বা CIC দুটো CIC আছে বা তিনটে ড্র করি, তাহলে CIC1 CIC2 CIC3। এখন আমি একই পরিমাণ এক্স কনজিউম করছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট লাইজ অন CIC1, বি পয়েন্ট লাইজ অন CIC2 and সি লাইজ অন CIC3। এখন এ পয়েন্টে থাকার অর্থ আর বি পয়েন্ট সি পয়েন্ট all the 3 point indicate same amount of consumption of X commodity O X1। কিন্তু Y commodity consumption এই পয়েন্টে থাকার অর্থ O Y1, কিন্তু বি পয়েন্টে থাকার অর্থ O Y2 আর সি পয়েন্টে থাকার অর্থ O Y3। তাহলে দেখো এ পয়েন্টে থেকে বি পয়েন্টে ওয়াই কমোডিটির কনজাম্পশন বেশি, ফলে এই পয়েন্টে ইউটিলিটি যা, আমি যদি এটাকে U1 বলি, এটাকে যদি বি পয়েন্টে U2 বলি আর এটাকে যদি U3 বলি, তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি যে U1 এর থেকে U2 বড় বা U2 থেকে U3 বড়। অর্থাৎ যত উপরে যাচ্ছে সিআইসি তত হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন বা বেশি উপযোগিতার স্তর নির্দেশ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে ইনডিফারেন্স সিআইসির ক্ষেত্রে, সেটা হলো যে দুটো সিআইসি
কখনোই টাচ বা ইন্টারসেক্ট করে না। আমরা ডায়াগ্রামেটিক্যালি সেটা CIC1 আর CIC2 ইন্টারসেক্ট করেছে একটা পয়েন্টে। আমি যদি আর একটা পয়েন্ট আনি, দিস ইজ বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে এটা এ পয়েন্ট দিয়ে এটাকে সি পয়েন্ট করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ আর বি পয়েন্ট লাইজ অন CIC1, অর্থাৎ এ পয়েন্টে ইউটিলিটি অ্যাট পয়েন্ট এ আর ইউটিলিটি অ্যাট পয়েন্ট বি ইকুয়াল বলতে পারি, কারণ আমরা একই ইনডিফারেন্স কার্ভ CIC-র উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন কে ইন্ডিকেট করে। আবার দেখো বি পয়েন্ট আর সি পয়েন্ট যদি দেখি, বি পয়েন্ট আর সি পয়েন্ট দিকে দেখো, তাহলে এই দুটো লাইজ অন বি এন্ড সি লাইজ অন CIC2। তার মানে আমরা বলতে পারি বি পয়েন্টের ইউটিলিটি আর সি পয়েন্টের ইউটিলিটি অ্যাট পয়েন্ট বি, ইউটিলিটি অ্যাট পয়েন্ট সি ইকুয়াল। তাহলে আমরা এই দুটোর সাথে কম্পেয়ার করে আমি বলতে পারি না যে ইউটিলিটি অ্যাট পয়েন্ট বি এর সাথে ইকুয়াল আর সির সাথে ইকুয়াল। তার মানে অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি ইউটিলিটি অ্যাট পয়েন্ট এ ইকুয়ালস টু ইউটিলিটি অ্যাট পয়েন্ট সি বলা যায়। এখন দেখো এই যে ইউটিলিটি অ্যাট পয়েন্ট এ আর সি, তা এ পয়েন্টে থাকার অর্থ আর সি পয়েন্টে থাকার অর্থ এক্স এর কনজাম্পশন ইকুয়াল সেম, কিন্তু সি পয়েন্টে ওয়াই এর কনজাম্পশন আর এ পয়েন্টের ওয়াই এর কনজাম্পশন কিন্তু এক নয়। অর্থাৎ এ পয়েন্টে সোসাইটি বা কমিউনিটি কনজিউমস মোর অফ ওয়াই কমোডিটি, ফলে এ পয়েন্টের ইউটিলিটি সি পয়েন্টের ইউটিলিটির থেকে বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি এক্ষেত্রে দুটো কন্ট্রাডিকশন চলে এলো। এ পয়েন্ট ইউটিলিটি সি এর থেকে বেশি হবে অ্যাকর্ডিং টু কনজাম্পশন অফ দ্য কনজাম্পশন বাই দ্য সোসাইটি, আর একদিকে দেখছি তারা ক্রস করলে, ইন্টারসেক্ট করলে কমন একটা পয়েন্ট থাকার কারণে দেখাচ্ছে ইউটিলিটি অফ এ এন্ড সি ইকুয়াল। তাহলে এই কন্ট্রাডিকশন অ্যারাইজেস ডিউ টু দ্য ইন্টারসেকশন অফ দ্য টু কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ। তার মানে এখান থেকে আমরা এই প্রপার্টিসটা বলতে পারি যে টু অর মোর community indifference curve can't cross or touch or intersect each other. And last আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স বা প্রপার্টিস আমরা বলবো, সেটা হলো যে ইন্ডিফারেন্স কমিউনিটি ইন্ডিফারেন্স কার্ভ কখনোই এই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে না, অর্থাৎ can't touch x or y axis, because if if an community indifference curve or society indifference curve touches x-axis or y-axis, it indicates that the community only consumes that commodity except other commodity. অর্থাৎ x এ টাচ করলে x commodity কনজিউম করবে, y করবে না। আবার y এ টাচ করে শুধু যদি y যদি টাচ করে তাহলে x commodity কনজিউম করবে না, অর্থাৎ কেস অফ মোনোম্যানিয়ার মতো ঘটনা ঘটবে। তাহলে এই পাঁচটা গুরুত্বপূর্ণ ফিচার্স যা আমরা ইন্ডিভিজুয়াল নিরপেক্ষ রেখা বা ইন্ডিভিজুয়াল ইন্ডিফারেন্স কার্ভে দেখেছিলাম, কমিউনিটি ইন্ডিফারেন্স কার্ভ আর কিছুই না, কোন একটা সোসাইটি বা কোন একটা কমিউনিটি যা মূলত একটা গ্রুপ অফ কনজিউমারকে রিপ্রেজেন্ট করে, কোন একটা সোসাইটি বা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, সেই কমিউনিটির সমস্ত কনজিউমারদের টোটাল কনজাম্পশনের উপর বেস করে আমরা এই কনসেপ্ট CIC বা SIC কে ডেভেলপ করি। আশা করি কমিউনিটি ইন্ডিফারেন্স কার্ভ কি, তার শিডিউল, কার্ভটা কেমন হয়, তার প্রপার্টিজ, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।